হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। পৃথিবীর নক্ষত্র একটাই, আর সেটি হলো সূর্য। সূর্যকে পৃথিবীর প্রাণ সঞ্চার বলা হয়। সূর্য পৃথিবীর একমাত্র প্রাকৃতিক আলো এবং উত্তাপের উৎস। গত কয়েক বছর আগে মঙ্গোলিয়ার আকাশে দেখা গেল অসম্ভব একটি ঘটনা। একটি দুটি নয়, 3টি সূর্য আলো দিচ্ছে সেই মঙ্গোলিয়ার আকাশে। এমন আজগুবি ঘটনা ভিডিও চিত্রসহ প্রকাশ হয়েছে দ্য গার্ডিয়ান নিউজ সাইটে। প্রকাশিত ভিডিওটি দেখে বিশ্ববাসী হতভম্ব। ভিডিওর বর্ণনায় দ্য গার্ডিয়ান ব্যাখ্যা দিয়েছে, মঙ্গোলিয়ার দিগন্তে 3টি সূর্য দৃশ্যমান হয়েছে। এটি একটি বিরল স্বর্গীয় বিবরণ। মূলত এখানে সূর্য একটি, 3টির মধ্যখানে আলোকিত আমাদের সূর্য, যা প্রতিদিন উদয় হয়, আর ডান ও বামে দুটো হলো সূর্যটির প্রতিবিম্ব। তবে ইতিহাস বলে আকাশে 3টি সূর্যের উপস্থিতি এটাই প্রথম নয়। ঘটনাটি বিরল হলেও এমন ঘটেছে আরো কয়েকবার। সুইস পেন্টিং ভাদার্স তোভান এর 3টি সূর্য আঁকা রয়েছে। 1520 সালের 20 এপ্রিল স্টক হোমবাসীরা 2 ঘন্টা ব্যাপী সূর্যকে ঘিরে আরো 2টি সূর্য দেখতে পায়। গুজব রটে রাজা গুতাভ ভাজা স্বেচ্ছাচারিতার কারণে ঈশ্বরের পক্ষ থেকে এই সংকেত দেওয়া হয়েছে যে রাজা ধ্বংস নিশ্চিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাটি অমর করে রাখতে সেই সময় চ্যান্সেলর ও স্কলার অলাউস পেত্রি 3 সূর্যের ছবি আঁকতে নির্দেশ দেন। রাজা এসব ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে অলাউস পেত্রি ও এর চিত্রশিল্পীকে শাস্তি দেন। পরবর্তীকালে আসল ছবিটি হারিয়ে গেলেও বর্তমানে 1630 সালের করা একটি কপি স্টকহোমের একটি চার্চে আজও শোভা পাচ্ছে। শেক্সপিয়ারের কিং হেনরি নাটকে 3 সূর্যের কথা বলা হয়েছে। ইংল্যান্ডে 1461 সালে মর্টিমেরার ক্রুসের যুদ্ধে হেয়ারফোর্ডশায়ার নামক স্থানে একসঙ্গে 3টি সূর্য দেখার ঘটনার বর্ণনা আছে। সেই সময় ইয়র্কের কমান্ডো 4th এডওয়ার্ড তার সৈন্যদের আকাশে দৃশ্যমান 3 সূর্য দেখিয়ে বলেন, এটি ঈশ্বরের পাঠানো স্বর্গীয় সংকেত, জয় তাদের নিশ্চিত। তার কথায় অনুপ্রাণিত হয়ে সৈনিকরা যুদ্ধে জয়লাভ করেছিল। খ্রিস্টপূর্ব 384 ও 322 সালের মাঝে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার মিটিরোলজি 3য় বইয়ে উল্লেখ করেন, 2টি নকল সূর্য আসল সূর্যের সঙ্গে উদয় হয়েছিল এবং সারাদিন তাকে ঘিরে থেকে আসল সূর্যের সঙ্গে অস্ত হয়েছিল। এই 2টি নকল সূর্য সবসময় দুপাশে থেকেছে, কখনো উপর নিচে যায়নি। এছাড়া দিনের অন্যান্য সময়ের তুলনায় এদের সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় বেশি স্পষ্ট দেখা গিয়েছিল। খ্রিস্টপূর্ব 310 থেকে 240 সালের মাঝে কবি এরাটাস তার ফেনোমেনিয়া বইয়ে 3 সূর্যের আবির্ভাবের কথা বলে গেছেন। তার মতে এগুলো বৃষ্টি, বাতাস বা ঝড়ের পূর্বাভাস। এছাড়াও রোমান ইতিহাসে তাদের নানা বইয়ের একই সঙ্গে 3 সূর্যের উদয়ের কথা উল্লেখ আছে, যেমন সিসারোর অন দ্য রিপাবলিক বইয়ে এবং রোমান দার্শনিক অ্যাপিউলিয়াসের অ্যাপোলজিয়া পুনরতে এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবার ইতিহাস ছেড়ে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসা যাক। প্রচলিত ভাষায় একই সঙ্গে 3 সূর্যের আবির্ভাবকে সানডক্স বলা হয়, যার বৈজ্ঞানিক নাম পারহেলিয়া। আকাশে ভেসে থাকা বরফের ক্রিস্টালের ওপর সূর্য কিরণের প্রতিফলনই এ পারহেলিয়ার কারণ। সূর্যের আলো যখন পৃথিবীর দিকে ধাবিত হয়, তখন যদি বাতাসে ভেসে বেড়ানো তুষার কণায় পড়ে, তখন তা 22 ডিগ্রি কোণে প্রতিফলিত হয়। এইসব তুষার কণা প্রিজমের মতো কাজ করে, ফলে প্রতিফলিত আলো সূর্যের চারিদিকে বলয় সৃষ্টি করে। সূর্যের চারপাশে একটি গোলাকার রিংয়ের মতো আলোক ছড়া দেখা যায়। সূর্যোদয়ের সময়ে এই ঘটনা ঘটলে সানডক্স গুলো ধীরে ধীরে সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। সূর্যের কাছে থাকলে এদের লালচে মনে হয় এবং দূরে যেতে থাকলে এরা ক্রমশ হলুদ, কমলা এবং শেষের দিকে নীলচে হয়ে যায়। মাঝখানে সূর্য থাকে আলোক ছটার মতো, আর এর দুপাশে পাওয়া যায় সূর্যের উপছায়া। শীত প্রধান দেশে এই ঘটনা বেশি ঘটে, কারণ সেখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বাতাসে বরফ স্ফটিকের বেশি উপস্থিতি দেখা যায়। আর ঠিক এই কারণে কিছু বছর আগে মঙ্গোলিয়ার আকাশে 3 সূর্য দেখা মিলেছে। তো ভিডিওটি আজকের মতো, ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে আরো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।